40 বছরের ছুঁই ছুঁই নারীদের মনটা বড় অস্থির হয়। এই সময় নারীদের মধ্যে আমূল পরিবর্তন দেখা যায়। তারা একটুতেই রেগে যায়, ছোট ছোট বিষয়ে খিটখিট করতে থাকে। এই পরিবর্তন তারা নিজেরাই অনুভব করতে পারে, কিন্তু কিচ্ছু করার থাকে না, কারণ তাদের কোনো কিছুই ভালো লাগে না। তারা সব সময় চায় তার প্রিয় মানুষটি যেন তার সাথে প্রেমিকের মতো ব্যবহার করে, কিন্তু অপরদিকে সেই মানুষটিও সংসার চালানোর জন্য টাকার পিছনে ছুটতে থাকে। এই সময় থেকে তাদের মধ্যে চেহারার পরিবর্তন দেখা দেয়। মাথা পাকা চুল, মুখে বলিরেখা, কেউ খুব বেশি মোটা হয়ে যায়, কেউ আবার একই রকমই থাকে। এগুলো দেখে মনটা ভীষণ ভেঙে যায় তাদের। মনে হয় এই তো আমাদের জীবনের শেষ। যতই পার্লারে যাও, এক্সারসাইজ করো, বয়সের ছাপ ফেসের ওপর পড়ে। এই সময় বেশিরভাগ নারীরা ডিপ্রেশনে ভোগে। সবচেয়ে বিরক্তিকর হয়ে ওঠে বেশিরভাগ নারীদের অনিয়মিত পিরিয়ড, আর পিরিয়ডের সময়ে এই বয়সে পেটে ব্যথা। সব মিলে যেন তাদের জীবনটা অসহ্য হয়ে ওঠে। আর এই অনিয়মিত পিরিয়ডের কারণে তারা খিটখিটে বেশি হয়ে ওঠে। এই বয়সে নানান রোগের লক্ষণ দেখা দেয়। থাইরয়েড, কোলেস্টেরল, সুগার, এগুলো তো আছেই। বেশিরভাগ নারীদের মধ্যে দেখা দেয় ওভারিতে সিস্ট। কারো কারো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, আবার বেশিরভাগ নারীদের অপারেশন করে ওভারি বাদ দিতে হয়। এই সব মিলিয়ে তাদের জীবনটা অস্বস্তিকর হয়ে ওঠে। এই অস্বস্তিকর জীবনটা কেউ বুঝতে চায় না। সবাই তাকে দোষ দিতে থাকে তার খিটখিটে ব্যবহারের জন্য। কিন্তু কী কারণে খিটখিটে হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটা কেউ জানতেও চায় না। তারা বুঝতে পারে এতটুকুতেই তারা রিয়্যাক্ট করে ফেলে, পরে অনুতাপ করে, কিন্তু তাদেরকে বোঝার মতো কেউ থাকে না। তাই এই বয়সে নারীদের নিজেদেরকেই নিজেদের খেয়াল রাখতে হবে। নিয়মিত খেতে হবে, মর্নিং ওয়াক করতে যেতে হবে, সংসারের সব খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজেকে যত্ন করতে হবে। যেটা ভালো লাগবে, যেটাই মন ভালো থাকবে, সেটা তোমাকে করতে হবে। তোমাকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নেবে না, তাই নিজেকে নিতে হবে নিজের ভালো রাখার দায়িত্ব।